কথা, কয়টা জিনিস? আপনি আপনার জীবনে বিবেক জাগাতে পারবেন, আপনার আগামী জন্মের মৃত্যুর পরের পথটা আলোর পথ হবে, অন্ধকারের পথ হবে না। আপনি আমি শুকর কুকুরে হিংস্র জীব জন্তুতে সর্প কীট পতঙ্গে জন্মাবো না যদি এই পাঁচটি জিনিস ধ্যান দিতে পারেন। এই পাঁচটি জিনিস আজ থেকে, এখন থেকে, এই মুহূর্তে প্রতিজ্ঞাপূর্বক একটু ত্যাগ করতে শিখেন, একদিনে হবে না। শ্রদ্ধাশীলা, ধর্মশীলা, কল্যাণিয়া দেবী মূর্তি, মাতৃশক্তি ভাগবতী মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। এই সাইডটা কথা হচ্ছে, একটু সরিজন। আমরা মহা সৌভাগ্যে এই সাধু সঙ্গে হরিকথা শ্রবণের সৌভাগ্য প্রাপ্ত হলাম। ভাগবত বলেন, ভাগ্যদয়েন বহু জন্ম সমর্জিতেন সৎসঙ্গম চ লভ্যতে পুরুষই যদবৈ অজ্ঞান মোহকৃত অন্ধকার বিনাশনং তথা উদয়ত ভাগ্যদয়েত বিবেক। খুব ধ্যান দিন, মানুষ যদি দান করে তবে এই দানের প্রতিদানে সে কিছু লাভ করতে পারে। তীর্থযাত্রায় পূর্ণ সঞ্চয় হয়, কিন্তু সেই পূর্ণ সুখ সমৃদ্ধি ভোগের দ্বারা ক্ষয় হয়। যাগযজ্ঞ কর্মপ্রধান, যাগযজ্ঞ করলে স্বর্গসুখ প্রাপ্ত হওয়া যায়, কিন্তু পূর্ণ ক্ষয়ে তাকে আবার এই মরজগতে আসতে হয়। এই জন্য দান, যাগ, যজ্ঞ, কর্ম এগুলি যে ফল প্রদান করে সেই ফল ক্ষণস্থায়ী। খুব ধ্যান দিন, অবশ্যই এগুলির মহিমা আছে। দ্রৌপদী লজ্জা নিবারণের জন্য বিপদহরি শ্রী ভগবানকে স্মরণ করলেন। স্বয়ং ভগবান দ্বারকাধীশ বস্ত্র অবতার হয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণের হেতু তিনি বস্ত্র অবতার হয়ে দ্রৌপদীর অঙ্গকে বেষ্টন করে লজ্জা নিবারণ করলেন। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন জাগে না? একটি সতীসাধ্বী রমণীর লজ্জা নিবারণের জন্য বস্ত্র অবতারে ভগবান তার লজ্জা নিবারণ করলেন, তো অন্য জগতের যত রমণী যখন তাদের এই অবস্থায় তারা ভগবানকে ডাকতে থাকে, তাদের লজ্জা নিবারণের জন্য ভগবান আসে না কেন? ধ্যান দিয়ে শুনছেন কি? অন্য রমণীয় যখন তিনি তার লজ্জা নিবারণের হেতু ভগবানকে আত্মীভারে ডাকতে থাকেন, তখন ভগবান কেন দ্রৌপদীর মতো বস্ত্র অবতারে তার লজ্জা নিবারণ করেন না? শুরুতেই যদি এভাবে মোবাইল বাজতে থাকে, এই যন্ত্রণা হৃদয়ে খুব কষ্ট দেয়। এখানে অন্য যন্ত্র শব্দ যেন না হয়। ধ্যান দিন, দ্রৌপদী নদীতে স্নান করতে গেছে, গিয়ে দেখছেন এক ভগবানের অনুরাগী সাধক প্রবাহমান
ঘূর্ণমান শীতল নদীর জলে ভগবানের স্তুতি প্রার্থনা আরাধনা করছিলেন। তো সেই আরাধনায় নদীর স্রোতে তার অঙ্গের বসনটি ভেসে যায়। এই ঋষি দেখছেন যে কূলে দাঁড়িয়ে আছে কুলবধূ রমণী, তাই কঠোর শীতকে উপেক্ষা করে তিনি উঠতে পারছেন না বিবস্ত্র। দ্রৌপদী এই কারণ বুঝতে পেরে তার নূতন বস্ত্রখণ্ড অর্ধেক ফেড়ে নিলেন এবং স্রোতে ঋষির কাছে ভাসিয়ে দিলেন। ঋষি সেই বস্ত্র পরে তার লজ্জা নিবারণ করে যখন উঠে এলো, এই মহাত্মা প্রসন্ন দৃষ্টিতে হৃদয়ে আশীর্বাদ করলেন, যদি কখনো বস্ত্রের প্রয়োজন হয় ভগবান তোমাকে যোগাবে। দান না করলে আপনি পাবেন না। এই জন্য দান, যজ্ঞ, তপস্যা এগুলি যে ফল তা চিরস্থায়ী নয়। আরো যদি কামনা বাসনা নিয়ে করেন সেগুলি সার্থকতাও খুব নাই। কি হচ্ছে এই বারবার শব্দযন্ত্র এরকম নাড়িও না, জয় রাধে, এভাবে রেখে দাও, আর হাত দিও না বারবার। কি হয়েছে এখানে বলছেন, যাগ, যজ্ঞ, তপস্যা, দান যদি বৃক্ষ হয়, সেই বৃক্ষের সার হলো বৃক্ষের রসময়ী, তুষ্টিকারক, পুষ্টিকারক, ক্ষুধা নিবৃত্তিকারক রসালো ফল। একটি বৃক্ষ বা গাছের সার্থকতা কিসে? ফলে তো। কারণ গাছের শাখা প্রশাখা পাতা এটি আস্বাদন যোগ্য, তো এটি আস্বাদন করে রস বা তুষ্টি বা পুষ্টি বা ক্ষুধা নিবৃত্তি হয় তো। অথচ ওই গাছ থেকে যে ফল হয় সেই ফল উৎকৃষ্ট, আস্বাদ্য, তুষ্টিকারক, পুষ্টিকারক এবং ক্ষুধা নিবৃত্তি হয়। গাছের সার্থকতা তো ফল দানে। তেমনি যাগ, যজ্ঞ, কর্ম, তীর্থ, পর্যটন এগুলি যদি বৃক্ষ হয়, এই বৃক্ষের ফল হলো সাধু সঙ্গরূপ ফল। সাধু সঙ্গই হলো ফল। একবার একবার দাও, একবার উলোধ্বনি দাও, বারবার বারবার না দিয়ে একবার দিও। সুধীজন, এখন তো সমালোচকের অভাব নাই। এই একবার বলেছি, এটা যদি মিডিয়ায় যায় বলে উনি কোথায় পেলেন? উলোধ্বনি তো 3 বার আর 7 বার দেওয়ার বিধি। সমালোচনাকারীর তো অভাব নাই। কিন্তু ভাগবতে একবার দিতে হয় এই কারণে, এই মঙ্গল ধ্বনি হলো উলোধ্বনি, তো ভাগবত শব্দই হলো মঙ্গল ধ্বনি। একবার এই কারণে বলা হয় যাতে ভাগবত শব্দটা বাদ না পড়ে, এটাই তো মঙ্গল ধ্বনি। ধ্যান দিন। এখন যাগ, যজ্ঞ, তীর্থ, পর্যটন, সৎ কর্ম যদি বৃক্ষ হয়, সেই বৃক্ষের রসালো, বিগলিত, তুষ্টিকারক, পুষ্টিকারক, ক্ষুধা নিবৃত্তি রসময় ফল হলো সাধু সঙ্গ। জীবের অজ্ঞান, মোহ, অন্ধকার বিনাশের জন্য সাধু সঙ্গের ন্যায় অন্য কোন ফলদায়ী আর ভজন নাই। সমস্ত ভজনের সার হলো সাধু সঙ্গ। একটা অদ্ভুত কথা বলি, আপনার হৃদয় পুলকিত হবে। আপনার হৃদয়ে সপ্ত বৃক্ষের মধ্যে ফুল আছে, ফুলের সৌন্দর্য আছে, ফুলের সুগন্ধ আছে, ফুলের মধ্যে মধুগন্ধ, মধু আছে, কিন্তু ষড় ঋতুতে কি প্রকাশ হয়? ফুল, ফল, সৌন্দর্য। ঋতু কয়টি? 6টি। বৃক্ষ, সেই বৃক্ষের মধ্যে ফুল আছে, ফুলের সৌন্দর্য আছে, ফল আছে,
ফুলের মধ্যে মধু গন্ধ আছে, কিন্তু সব ঋতুতে কি প্রকাশ হয়? কোন ঋতুতে হয়? বসন্তে। ঋতুরাজ বসন্তে দক্ষিণা সমীরণে এই ধরিত্রী মা সিঙ্গার করে। বসন্ত হলো এই ধরিত্রী মা। নববধূ বিবাহের দিনে যেমন ওই কন্যাকে সাজানো হয়, ধরিত্রী সেজে ওঠে বসন্তে। বসন্তে ধরিত্রী মাকে সিঙ্গার করা হয় ফুল ও পল্লবে, মধুগন্ধে, ভ্রমরের গুঞ্জনে, দক্ষিণা সমীরণে। এখন ওই শক্ত বৃক্ষ বা গাছের মধ্যে ফুল ছিল, দেখা যেত তো? গাছের দিকে, পাতার দিকে তাকালে ফুল দেখা যাবে তো? বসন্ত ছাড়া শীত বা বর্ষায় দেখা যাবে না। ওর মধ্যে মধু আছে, গন্ধ আছে, সৌন্দর্য আছে, ফুল আছে, ফল আছে, কিন্তু বসন্তেই কেবল প্রকাশ হবে, অন্য ঋতুতে প্রকাশ হবে না। তেমনি প্রত্যেক জীবের মধ্যে কৃষ্ণ প্রেম আছে, প্রত্যেক জীবের মধ্যে কৃষ্ণ প্রেম আছে, শুদ্ধ ভক্তি আছে, কিন্তু সব সময় প্রকাশ হয় না। কখন হয় জানেন? বসন্তরূপী সাধু সঙ্গ যদি কেউ পায়, সাধু সঙ্গের দ্বারাই তার চিত্তে প্রেম ভক্তি প্রকাশ হয়ে ওঠে। বসন্ত ছাড়া বৃক্ষের ফল ফুল সৌন্দর্য প্রকাশ হবে না, ধরিত্রী সিঙ্গারে সেজে উঠবে না। বসন্তের অপেক্ষা করে কোকিল, বসন্তের অপেক্ষা করে ভ্রমর, বসন্তের অপেক্ষা করে বৃক্ষগুলি। কবে ঋতুরাজ বসন্তের আগমনে দক্ষিণা সমীরণে ওই বৃক্ষের মধ্যেই ফুল ও সৌন্দর্য সুগন্ধ প্রকাশিত হবে। তেমনি মানুষের জীবনে তখনই তার হৃদয়ের অন্তর্নিহিত প্রেম ভক্তি প্রকাশ হবে, সৌন্দর্য প্রকাশ হবে, যখন সাধুর সঙ্গরূপ বসন্ত কারো জীবনে আসবে। এটা ছাড়া অন্য পথ নেই। পৃথিবীতে আজ পর্যন্ত কোন সাধকের ভগবত ভক্তির পেছনে মুখ্য মৌলিক কারণ হলো সাধু সঙ্গ। যতদিন আপনার জীবনে কোনো মহৎ কৃপা, মহৎ সঙ্গ না হচ্ছে, ততদিন অন্য কোনো চেষ্টায় আপনি ভগবানের চরণে প্রেম ভক্তি পাওয়ার যোগ্যতা অর্জন করবেন না। আর এই সাধু সঙ্গ ভাগ্যদয়েন বহু জন্ম সমার্জিতেন। ভগবান বললেন, দান ধ্যান পুণ্যকর্ম করলে ফল পেতে পারেন, কিন্তু বহু জন্মের সুকৃতি সৌভাগ্যকৃত পূর্ণ রাশি একত্রিত হলেই কেবল, বহু ভাগ্য শব্দ দিয়েছেন, অল্প ভাগ্য নয়, বহু জন্মের বহু সুকৃতি লব্ধ সৌভাগ্য একত্রিত হলে তখনই জীবের সাধু সঙ্গ করার উন্মুখতা আসে। এক জন্মের না, ভাগ্য দয়েন বহু জন্ম সমার্জিতেন, বহু জন্মের অর্জিত সৌভাগ্য একত্রিত হলে তবে। আর একটা মজার কথা কি জানেন? মজা বলছি কেন জানেন? এগুলো আত্মাতে রমণ হয়, আনন্দ হয়। বহু জন্মের সুকৃতি একত্রিত হলেই যে আপনি সাধু সঙ্গ করতে পারবেন তা নয়। ওই বহু জন্মের সুকৃতি একত্রিত হওয়ার ফলে ভগবানের একটা কৃপা দৃষ্টি আপনার উপরে পড়বে, আর ওই কৃপাতেই কেবল আপনার হৃদয়ে প্রেরণা দিয়ে ভগবান আপনাকে সাধু সঙ্গ করিয়ে নেবেন। কোন ব্যক্তি যদি এখানে ভেবে থাকেন আজ ছুটি আছে, অবসর আছে, শরীর সুস্থ আছে, তাই আমি সাধু সঙ্গে হরিকথা শুনতে এসেছি, ভুল। আপনাকে ভগবান কৃপা করে এখানে এনেছে, কারণ আপনার প্রতি ভগবানের একটা কৃপা দৃষ্টি পড়েছে ওই অনেক জন্মের ভাগ্য পূর্ণ একত্রিত হওয়ায়। আপনি আসতে পারতেন না, কোন বিঘ্ন ঘটতে পারত, আপনি আসতে পারতেন না। ভগবান রাম ও কৃপা বিনা শ্লোভনা সই, ভগবানের কৃপা ছাড়া সাধু সঙ্গ লাভ করা যায় না। সুধীজন,
জীবনে চলার পথে একজন শুদ্ধ বিশুদ্ধ ভজনানন্দী ভগবানের প্রিয় সৎ সঙ্গের আশ্রয় নিন। এছাড়া কৃপা, ভক্তি, মনুষ্য জীবন সফলতার অন্য কোনো মাধ্যম নেই। তার কারণ কি জানেন? এখানে শুনুন, চলভ্যতে যদি কেউ সাধুসঙ্গ লাভ করে তার ফল কি? এই যে আপনারা এসেছেন, আমি সাধু না হলে এর মধ্যে অনেক সাধু আছেন, ভগবানের প্রিয় ভক্ত আছে, এতে আপনি কি পাবেন? আজ খুব ধ্যান দিতে হবে। সাধু সঙ্গে কি লাভ হয় বলছেন? অজ্ঞান মোহকৃত অন্ধকার বিনাশনম। বাবা বললেন আমাদের জীবনে অজ্ঞানতা আছে, আমাদের জীবনে অন্ধকার আছে, আমাদের জীবনে মোহ আছে, আর এইগুলি সব বজায় থাকে বিবেক ন্যায় বিধায়। আমাদের বিবেক জাগ্রত নয়। লক্ষ্য করুন, সূর্য উদয়ে রাতের অন্ধকার দূর হয়। আলো জ্বালিয়ে রাতের অন্ধকার দূর করা যাবে? পুরোপুরি যাবে? পাহাড়ে আগুন জ্বালিয়ে দিন, বন অঞ্চলগুলো আগুন ধরিয়ে দিন, পৃথিবীর সমস্ত আলোগুলো একসাথে জ্বালিয়ে দিন, ভোর হবে তো? সূর্য উদয় হলে অন্ধকার দূর হয়। তেমনি মানুষের বিবেক সাধু সঙ্গে ছাড়া জাগে না। ভাগ্য দয়ে তো বিবেক। ভাগবত সাধারণ নয়, সাক্ষাৎ ভগবানের অভিন্ন স্বরূপ, সর্ববেদান্ত সার এই ভাগবত। ভাগ্য দয়ে তো বিবেক। সাধু সঙ্গে কি পাবেন? বিবেক। বিবেকের কেন দরকার? ওই যে রাতের অন্ধকার সূর্য উদয় না হলে যাবে না, তেমনি আপনার আমার জীবনে অজ্ঞান, মোহ, অন্ধকার সাধু সঙ্গে ছাড়া যাবে না। বিবেক কাকে বলে? আমরা প্রায় দুটো শব্দ একসাথে ব্যবহার করি, বিবেক বুদ্ধিমান ও বিবেকবান বলি না? বুদ্ধিমান, বিবেকবান। বুদ্ধি কাকে বলে? বুদ্ধির সংজ্ঞা কি? বুদ্ধি হলো জাগতিক বস্তু, পরিস্থিতি, ব্যক্তির থেকে যারা সুখ চায় এরা বুদ্ধিমান। খুব ধ্যান দিতে হবে। বস্তু, ব্যক্তি, পরিস্থিতি, পদার্থ থেকে যারা সুখ পেতে চায়, সুখী হতে চায়, এরা বুদ্ধিমান। তার মানে বাড়ি, গাড়ি, অর্থ সম্পত্তি, সুন্দরী রমণী, পদ, প্রতিষ্ঠা, এগুলো বুদ্ধিমানরাই জগতে বেশি পায়। দেখবেন 100 বিঘা জমি, 10-5টা পরিবহন, শহরে 2-4টে বাড়ি, এগুলি থাকলে আমরা তাকে বলি বুদ্ধিমান, তাই না? অনেক লেখাপড়া জানে, অনেক ধন সম্পত্তি অর্জন করেছে, আমরা স্বাভাবিকভাবে তাকে কি বলি? বোকা। কি বলি? বুদ্ধিমান। বস্তুর থেকে যারা সুখ আশা করে তারা বুদ্ধিমান। বস্তু মানে ওই যে অর্থ সম্পত্তি, পদ, প্রতিষ্ঠা, সুন্দরী রমণী, এর থেকে যারা সুখের আশা করে তাদের কি বলে? আপনার একটু কথা বলুন, বললে সহজ হয়। কি বলে? বুদ্ধিমান। আর বস্তু পদার্থ থেকে যারা শান্তি বা সুখের আশা না করে ভগবান আর ভগবানের ভজন থেকেই শান্তির আশা করে, এরা বিবেকবান। শব্দ দুটির দিকে ধ্যান দিন। বস্তু থেকে, বিষয় থেকে যারা সুখের আশা করে এরা কি? বুদ্ধিমান। আর বস্তু ধর্ম ব্যতীত ভগবান থেকে, ভজন থেকে যারা শান্তি বা সুখ আশা করে এরা বিবেকবান। আচ্ছা, বিবেক নাই, বুদ্ধি আছে, শান্তি জীবনেও পাবেন না। যদি পেতেন, বিল গেটসের নাম শুনেছেন তো? কয়েক বছর আগে পৃথিবীতে, বহু বছর ধরে সে পৃথিবীর শীর্ষ ধনী, 27 বছর পর ওনার সংসার ভেঙে গেল, স্ত্রী ডিভোর্স দিল। যারা খুব অর্থশালী, বিত্তশালী, একদিন মন্ত্রী ছিল, একটা এলাকা যার কথায় উঠত বসত,
এই পদ পেয়েছিল, বাড়ি গাড়ি পেয়েছিল, সম্পত্তি পেয়েছিল, এরা সুখী হয়েছে চিরকালে? একটা জিনিস খুব ধ্যান দিয়ে শুনুন, বস্তুর থেকে কখনো শান্তি পাওয়া যায় বিবেক থেকে। আচ্ছা, এখানে আপনার বাড়িতে আপনি নাই, সুখ দুগ্ধ ফেননিব শয্যায় নাই, এখানে কোনো আহার নাই, এখানে কোনো আত্মীয় স্বজনের সাথে আপনার বাক্যালাপ নাই, এইখানে এই পৌষের শীত উপেক্ষা করে মাটিতে বসেছেন, এখন যে শান্তিটা হৃদয়ে অনুভব করছেন, এটা স্ত্রী পুত্র ব্যবসা টাকা পয়সা খাওয়া দাওয়ার মধ্যে কি পেয়েছেন সারাদিন? কারণ কি? এইখানে সব থেকে কষ্টে বসেছেন আপনি, আহার নেই, বিছানা নেই, প্রিয়জন নেই, টাকা নেই, স্ত্রী পুত্র কাছে নেই, মাটিতে বসেছেন আপনি, তৃষ্ণা লাগলে জলও চাইতে পারছেন না কারো কাছে। শীতের দিনে মাটিতে বসে এখন এখানে যে পরিবেশ, এই পরিবেশ অন্য কোথাও বাজার ঘাটে অফিসে পাওয়া যাবে বাড়িতে? এর কারণ কি? বস্তু থেকে মানুষের সুখ আসে না, প্রকৃত শান্তি আসে না, আসে বিবেক থেকে। এখানে এই যে 10 মিনিট হরিকথা শুরু হয়েছে, ইতিমধ্যে এই হরিকথার প্রতিটি অক্ষর ব্রহ্মশক্তি এই বাতাসকে, পরিবেশকে, আপনাদের হৃদয়কে বিবেক জাগিয়ে দিয়েছে। আর এই বিবেকের কারণেই এখানে শান্তি পাচ্ছেন আপনি। এই জন্য বুদ্ধিমান আর বিবেকবান এক জিনিস নয়। সাধু সঙ্গে যেটা পাওয়া যায়, ভাগ্য, বহু ভাগ্যের এই সাধু সঙ্গ প্রাপ্ত হলে শাস্ত্রে বলছেন বিবেক প্রাপ্ত হওয়া যায়, বিবেকশীল হওয়া যায়। আজ এই বিবেকের বড় অভাব। ছোটবেলায় কয়েকবার যাত্রা দেখতে গিয়েছি, যাত্রায় দেখবেন মানুষকে বোঝানোর জন্য খুব প্যাথেটিক্স একটা সিনে বিবেক গেয়ে উঠত। আচ্ছা না, বিবেক শুনেছেন না? মনের ভাষাগুলো তার শব্দ সুরের দ্বারা, এবং বিবেক যখন গাইতো, মানুষ সেই বিবেকের বাণী পরিস্থিতিতে তারা উপলব্ধি করতে এই কথাগুলো দরকার ছিল বলা। আজ মানুষের বুদ্ধি আছে, বিবেকের বড় অভাব। এজন্য সাধু সঙ্গে কি দেবে বলছেন, অজ্ঞান অন্ধকার হেতুকৃত, অজ্ঞান মোহকৃত অন্ধকার বিনাশনা। এই বিবেক যদি জেগে যায়, অজ্ঞানতা সূর্য উঠলে রাতের আধার দূর হয়, তখনই বিবেক জাগরিত হলে আপনার ভিতরে মোহ কাকে বলে? মার্মিক কথা। মোহ কাকে বলে জানেন? মোহ হলো যে বস্তু আমার অধিকারে নাই, যে বস্তু আমার প্রাপ্ত নয়, যে বস্তুর অধিকার চর্চাটা আমার অনধিকার চর্চা, শাস্ত্র লঙ্ঘন, সেই বস্তুকে নিজের বলে দাবি করে ভোগ করতে চাওয়ার নাম মোহ। ঘুম যেন না আসে, একটু কৃপা করুন। ঘুম চোখ দেখলেই আমার পাঠ হারিয়ে যাবে, কৃপা করুন। আমি 4 ঘন্টার পথ অতিক্রম করে 1 সেকেন্ডও দাঁড়াইনি, আমি পারলে আপনাদের পারা উচিত। শুনুন, ঘুমাবেন না, ধ্যান দিন। মোহ কাকে বলে? রাবণের সামনে শূর্পণখা গিয়ে যখন নাক কান ছেদনের কথা বলছে, তখন সীতার রূপের মহিমা বলেছিলেন। কার রূপের মহিমা? মা জানকী জগৎলোককে সীতার রূপের মহিমা। আর রাবণ শূর্পণখার মুখে সীতার অপরূপ রূপ মাধুর্যের বর্ণনা শুনে মোহ এসে গেল, সীতা চাই। 5টি জিনিস থেকে একটু দূরে থাকবেন। আমার দিকে ধ্যান দিন, খুব মূল্যবান কথা। কটা জিনিস? আপনি আপনার জীবনে বিবেক জাগাতে পারবেন। আপনার আগামী জন্মের, মৃত্যুর পরের পথটা আলোর পথ হবে, অন্ধকারের পথ হবে না। আপনি আমি শুকর কুকুরে হিংস্র জীব জন্তুতে সর্প কীট পতঙ্গে জন্মাবো না, যদি এই 5টি জিনিস ধ্যান দিতে পারেন।
এই 5টি জিনিস আজ থেকে, এখন থেকে, এই মুহূর্তে প্রতিজ্ঞাপূর্বক একটু ত্যাগ করতে শিখেন। একদিনে হবে না, 1-2 মাসেও হবে না, ক্রমোন্নতিতে অভ্যাস করুন। সেটা হলো বৃথা ব্যর্থ চিন্তন, ব্যর্থ দর্শন, ব্যর্থ ভাষণ, ব্যর্থ ভ্রমণ। আর কটা হলো? ব্যর্থ চিন্তন, ব্যর্থ ভাষণ, ব্যর্থ দর্শন, আর ব্যর্থ ভ্রমণ, আর ব্যর্থ বাক্য। এই 5টি আপনার জীবন থেকে যদি ত্যাগ হয়, বিবেক উদয়ের দ্বারা মোহ অন্ধকার দূরীভূত হয়ে প্রেম ভক্তি লাভের যোগ্যতা অর্জন করবেন। প্রথমে বলি ব্যর্থ চিন্তন। আচ্ছা, চিন্তাটা কোথায় আসে? চোখে মুখে, রক্ত মাংসে? চিন্তা কোথায় আসে? মনে। বাহ, আপনারা তো ভাগবত জানেন। চিন্তা কোথায় আসে? সুখ দুঃখের ধর্মটা চোখে মুখে শরীরে হাত পায় না, মনে। সুখ দুঃখটা আসে কোথায়? মনে। এখন প্রশ্ন হলো, মন আপনার না আপনি মনের? একটু একটু ভেবে দেখুন তো, মন আপনার না আপনি মনের? খুব কঠিন হবে ভাবতে গেলে, কারণ চিন্তাশীল ব্যক্তি ভালো করেই জানেন মন আমার কথা মানেও না, শোনেও না। মন যদি আমার হতো, আমার বশে থাকতো, আমি যা বলতাম মন তাই শুনতো। কিন্তু অনন্ত জন্ম ধরে আমি মনের কথা শুনে বেড়াচ্ছি, মন আমার কথা। মন কার তাহলে? আপনারা বলছেন না মানে মন আপনাদের, আমার নাই মন। তার মানে মনকে আমরা বশ করতে পারিনি। আরেকটা জিনিস শুনুন, মন যদি নিজের বশে না আসে, অনন্ত জন্মেও আপনি মুক্তি পাবেন না। এই মনেই বন্ধন আর মনেই মুক্তি। কি বললাম? মনেই বন্ধন, মনেই মুক্তি। মনই সকল কিছুর নির্ণয় করে দেয়। বলে একই জিনিস বন্ধন আবার মুক্তি, একই জিনিস ওপরে ওঠায় নিচে নামায়, একই জিনিস জন্ম মৃত্যু চক্রে ঘোরায় আবার মুক্তি দিয়ে দেয়। একটা দৃষ্টান্ত দিয়েছেন আচার্যরা। তালা লাগাই না আমরা প্রতিদিন, তালাটা যখন এইভাবে মোড়া দিই তখন কি হয়? লেগে যায়। আর যখন এইভাবে মোড়া দিই, যাতে লাগালাম খুলতে অন্য চাবি লাগে কি? যে চাবিতে তালাটা বদ্ধ করলাম, উন্মুক্ত করতে খুলতে অন্য চাবি লাগে কি? বলে বাহ, এ তো মজার ভালো, একদিকে দিলে লাগে, একদিকে দিলে খোলে। তেমনি মন আপনাকে মুক্তি দিতে পারে, আবার অনন্তকাল সংসারে বেঁধে ফেলতে পারে। এই মন যতদিন আপনার না হচ্ছে, আপনি মনের হয়ে চলবেন, মুক্তি নেই, কল্যাণ নেই। এই সব সাধন ভজনের মূলে ওই একটাই বস্তু, বন্ধমুত্তৈব ইতি মনঃ। বন্ধন এবং মুক্তির কারণ মন। এই সম্পর্কে আমরা খুব বেশি খবর রাখি না। এখন এই ব্যর্থ চিন্তন আমাদের মনে হয়। ব্যর্থ চিন্তা কি? যে চিন্তা করে কোনো সার পাওয়া যাবে না। সারা জীবন, সারা দিন মান কি চিন্তা করি আমরা? ব্যর্থ চিন্তায় দিন কাটে আমাদের। এই জন্য এই আসলে লক্ষ্য করবেন, চিতার আগুন মৃতকে গ্রাস করে নেয়, আগুন লাশটাকে। আর ব্যর্থ চিন্তা মানুষের সমস্ত সুকৃতি সৌভাগ্যকে গিলে খায় রাক্ষসের মতো। সমুদ্রে বা নদীতে পড়ে গেলে হাঙর কুমির যেমন চিবিয়ে চিবিয়ে খায়, রাত দিন আমাদের এই ব্যর্থ চিন্তা। ব্যর্থ চিন্তা মানে সৎ বা ভগবত চিন্তা ব্যতীত এ জগতে যত ভোগ বাসনার চিন্তা, অহংকার কামনা বাসনার চিন্তা, এই সবগুলো ব্যর্থ চিন্তা। এই ব্যর্থ চিন্তার জায়গায় যেদিন ভগবত নাম রূপ লীলা চিন্তাটা রাখতে পারবেন, সেই দিন আপনি মুক্তির দুয়ারে যাত্রী হবেন, প্রকৃতি ভক্তির দুয়ারে যাত্রী হবেন। ব্যর্থ চিন্তা আপনাকে হাঙর কুমিরের মতো এই সংসারে কুরে করে খাচ্ছে। সুধীজন, এই ব্যর্থ চিন্তা
এটি দূর করতে বলা হয়েছে। দ্বিতীয় হলো ব্যর্থ ভাষণ। ব্যর্থ ভাষণ কি জানেন? এখন বাজারে যান, ওইখানে এই যে চায়ের দোকানে সিডি ফিট করা আছে, এক একজন 3-4 কাপ চা খেয়ে ফেলে। বিড়ির ধোঁয়াগুলো যারা ওর মধ্যে থাকে তার এটো ধোঁয়াগুলো সব গায়ে গিয়ে পড়ে। ওইখানে গল্পগুলো কি হয়? চায়ের দোকানে, টলের দোকানে, রাস্তার মোড়ে। এই যে ব্যর্থ ভাষণ মানে কি? বিষয় কথা আলোচনা করা। মানুষের এমন একটা অভ্যাস হয়ে গেছে, বাড়িতে তার কথা, তার মানে ব্যর্থ ভাষণ শোনার কেউ নেই। বউ তো শুনতে চায় না, ছেলে মেয়েও শুনতে চায় না। সেই বাড়িতে ব্যর্থ ভাষণ শোনার শ্রোতার অভাবে মানুষ পাড়াতে সম্পর্ক করে, গিয়ে একটু কথা বলা যাবে। পাড়াতে না পেলে বাজারে যায়। আর কোথায় যাবেন? এরপরে নরকে যেতে হবে ওই ব্যর্থ ভাষণের দ্বারা। কথা প্রয়োজন বাদে আন কথা বলবেন না, এটা সর্বনাশের মূল কারণ। 10টা আন কথা বললে তার মধ্যে 2টো পরনিন্দা, পরচর্চা এসে যাবে, আর ওই পাপ থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন না। মদ্য মাতালও যদি কখনো সাধু কৃপা পায় উদ্ধার হয়, কিন্তু পরনিন্দাকারী, সাধু নিন্দাকারীর কোনো জন্মে উদ্ধার নেই। তো এগুলো কথার মধ্যেই তো আসে। আর আমরা কেমন চালাক জানেন? যার প্রতি আমাদের ওই যে নিন্দা করা অনেক জন্মের অভ্যাস, তো বলি কি, বিল্লমঙ্গল বাবাজির পাঠ ভালো লাগে, ওনার সবকিছু ভালো, কিন্তু বাংলায় কিন্তু একটা শব্দ আছে জানেন তো? ওনার সব ভালো বলে, মিষ্টি মিষ্টি করে যুক্তি দিয়ে বুঝিয়ে বলে, কিন্তু কিন্তুটা না দিলে হতো না। কিন্তু মানে এই জিনিসটা ওনার আমার ভালো লাগে না। সব ভালো বলে এসে যার যা অভ্যাসটা বেরিয়ে পড়ে। একবার বঙ্কিম সাহিত্য সভায় একজনকে সভাপতি করা হয়েছে, সে আকার মূর্খ, টাকার জোরে ওই স্কুলে হয়, অনেক জায়গায় সব হয় কিনা, তো উনি তো গ্রাম্য আঞ্চলিক ভাষায় কথা বলেন। তো বলেন বঙ্কিম সাহিত্য সভাতে আপনাকে শেষ 2টো কথা বলতে। বলে আমি মাইক ধরেই কথা বলতেই পারি না, আর আমি তো জানিই না বঙ্কিম বাবু সম্পর্কে। বলে আমি শিখিয়ে দেব, আপনি একটা লাইন বলে সবাইকে নমস্কার করে আজকের সভা সমাপ্ত হলো। কি শিখিয়েছে জানেন? বঙ্কিম বাবুর সাহিত্যতে একটা লাইন ওনাকে মুখস্থ করানো হয়েছে, যে ঘন অরণ্য হতে কৃষকায় কালো সিগালটি বাহির হইয়া পলাইয়া গেল। তো আজ আমাদের জীবনের জন্য এমনি করে অবিদ্যা অন্ধকার পালিয়ে যায়। আপনাদের প্রতি নমস্কার, আজকে সভা সমাপ্ত। উনি কি বলেছেন জানেন? বলেন ঘন অরণ্য হইতে কৃষকায় কালো সিগালটি বাহির হইয়া কোথায় যে পলাইলো বেরিয়ে পড়েছে। বুঝতে পারছেন তো? আঞ্চলিক ভাষাটা পলাইলো হয়নি, কারণ যার যা ভেতরে ভাব ভাষা হয়ে তাই বেরিয়ে পড়ে। যত আটকাতে চেষ্টা করেন, তো 10টা আন কথা বললে তার মধ্যে 2টো সাধুনিন্দা, পরনিন্দা, পরচর্চা, সাংসারিক কথা এসেই যাবে। দয়া করে ব্যর্থ ভাষণ বন্ধ করুন। আন কথা বললেই অপরাধ হয়ে যায়। মানুষের সাথে মানুষের শত্রুতা তৈরি হয় কোনো একটা কথায়। ওই যে বলতে বলতে এমন একটা কথা তার প্রতিকূলে চলে গেল। এই জন্য কথা যদি বলতে হয়, ইষ্ট কথা বলুন, ভগবত কথা বলুন, সৎ কথা বলুন। আন কথার পরিণাম বুঝেছিল কইকেয়ী। মন্থরার কয়েকটা কথা কানে যাওয়ায় অযোধ্যাতে আগুন জ্বালিয়ে দিল। স্বামীর মৃত্যুর কারণ হলো রামকে বনবাসে পাঠালো, নিজেও বিধবা হলো, শুধুমাত্র কয়েকটা আন কথা কানে দেওয়ায়। আর আমাদের রাজ্যে যা হয়, আমার মেজ জামাই ওসি, পাশে যারা এই গল্প শোনে তারা বলে তাহলে বড় জামাই তো প্রফেসর। দেখলাম যেথায় কি দেখি আমরা সারাদিন, খুব ভালোই জানি যে আমরা কি দেখি। আপনাদের মনে পড়ে ভাগবতে অজামিলের কথা শুনেছেন না? ইনি যাজ্ঞিক ব্রাহ্মণের পুত্র,
হোম করেন, বেদ পাঠ করেন, বিবাহ করেছে, ছেলে মেয়ে আছে, পিতামাতা আছে, হোমের কাঠ জঙ্গলে জোগাড় করতে গিয়ে এক বেশ্যা পতিতার সাথে এক পুরুষের অশ্লীল দৃশ্য দেখে ফেলায় তার মনের মধ্যে কাম প্রবেশ করলো। পিতামাতাকে ত্যাগ করে, স্ত্রী ত্যাগ করে, সেই পতিতাকে বিয়ে করে চুরি, ডাকাতি, রাহাজানি এমন কোন পাপ কর্ম নেই যে অজামিল করেনি, শুধুমাত্র একটা দৃশ্যের কারণে। আপনি মন্দিরে ভগবানের কি পোশাক পরানো আছে 10 দিন আগে দেখেছেন, আজ বলতে পারবেন না, কিন্তু 10 বছর আগে একটা অশ্লীল দৃশ্য এখন আপনার স্মৃতিপটে আঁকানো আছে। এই জন্য দয়া করে ব্যর্থ দর্শন বন্ধ করুন। এগুলোর একটা উপায় আছে, আমি বলে দিচ্ছি। এগুলো আসলে ভাগবত যদি 7 দিন একটা না হয়, তাহলে সিন্ধুতে বিন্দু হয়তো এর এক একটা বিষয় এক এক দিনের পাঠের বিষয় হয়ে যায়। ব্যর্থ দর্শন কি করে বন্ধ হবে? দ্বিতীয় শুনুন, চতুর্থটা হলো, আমরা কি বললাম? ব্যর্থ চিন্তন, ব্যর্থ ভাষণ, ব্যর্থ দর্শন, ব্যর্থ ভ্রমণ। আমরা এই যে ভ্রমণ করি, বেড়াতে বের হই, কোথায় যাই আমরা? সেখানেই যাবেন যদি প্রকৃতির মাঝে যেতে পারেন, কোন নদী বা পাহাড়ের কাছে যেতে পারেন, যদি কোনো একাকী সাগরের তীরে দাঁড়াতে পারেন, যদি কখনো আকাশকে, নক্ষত্র তারকা খচিত আকাশকে যদি অনেকক্ষণ অবলোকন করতে পারেন, বলেন এই ভ্রমণগুলি আপনার দার্শনিক বিচার এনে দেবে। ভ্রমণ করবেন কিন্তু এমন জায়গায় নয়। কি অবাক কাণ্ড জানেন? অনেক ধনীরা সপ্তাহে একদিন ছুটির দিন দামি হোটেলে ওই অখাদ্যগুলো খেতে যায়, ভ্রমণ করতে যায়। ছুটির দিনে যায় কিনা দাদাজি? যায়। কি যায় জানেন? ছুটির দিনে কোনো সিনেপ্লাক্সে, মানে সিনেমা দেখতে, অশ্লীল সিনেমা দেখতে চলে যায়। ভ্রমণ কোথায় করতে হয়? নদীর পাশে গিয়ে দাঁড়ান, প্রকৃতির মধ্যে গিয়ে দাঁড়ান। একবার SM সুলতান, আমাদের নড়াইলের এই বিশ্ববন্দিত চিত্রশিল্পীর কাছে আর্ট কলেজের কিছু ছাত্ররা গেছেন। উনি অবিবাহিত ছিলেন, নিজেকে সুন্দর করে সাজিয়েছেন, একটা শাল ঘাড়ে দিয়েছেন, সুন্দর করে সাজছেন আয়নার সামনে। ছেলেরা বলছে উনি কোথায় সফরে যাবেন? বলে স্যার এসেছিলাম আপনার সান্নিধ্যে। কোথাও যাবেন আপনি? বলে ফুল বাগানে যাব। ফুল বাগানে যাচ্ছেন, আপনি এভাবে সাজছেন? বলে সুন্দরের কাছে সুন্দর হয়ে যেতে হয়। আজকাল এই যে বৃথা ভ্রমণ, যে স্থানে সিনেমায় গেলে, হোটেলে গেলাম, ভ্রমণ করতে বেরোলাম, পার্কে গেলাম, সেখানে ছেলে মেয়েকে নিয়ে দেখবার মতো পরিবেশ নেই। আজকের অনেক পার্কের যে অবস্থাগুলো হয়েছে, কোথায় ভ্রমণ করতে হয়, যে দৃশ্য দর্শন করলে, যেখানে ভ্রমণ করলে আপনার চিত্ত সাত্ত্বিক বৃত্তি জেগে ওঠে, এই ভ্রমণ করুন। আর একটা কি বাকি আছে? ব্যর্থ ভাষণ, ব্যর্থ চিন্তন, ব্যর্থ দর্শন, ব্যর্থ ভ্রমণ, আর কি যেন? হ্যাঁ, তো এই কটি নিরসন করার জন্য আবার উপায় আছে। লোহা দিয়ে লোহা কাটতে হয়। ব্যর্থ চিন্তন দূর করতে হয় ভগবানের নাম রূপ লীলা চিন্তা দিয়ে। যখনই ব্যর্থ চিন্তা আসবে, দুধগুলো উদলে উঠতে থাকলে মায়েরা কি করে? কয়েক ফোঁটা। যখন ওই ব্যর্থ চিন্তাগুলো আসছে, তখন ভগবানের নাম রূপ লীলা এগুলি মনকে দিন, ব্যর্থ চিন্তা দূর হয়ে যাবে। ব্যর্থ ভাষণ দূর করবার জন্য কি করবেন? ভগবানের নাম সংকীর্তন করবেন, জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে, তাহলে অন্য কথার স্থিমিত হয়ে যাবে। ব্যর্থ দর্শন বন্ধ হবে কি করে? শ্রীবিগ্রহ, ভগবানের সেবিত শ্রীবিগ্রহ এবং শুদ্ধ ভক্তকে দর্শন করুন, তাহলে ব্যর্থ দর্শন দূর হবে। আর শাস্ত্র কথা আলাপন করুন, ব্যর্থ ভাষণ দূর হবে, ব্যর্থ ভ্রমণ দূর হবে। শ্রীমন্দিরে যান, কোন মহতের সাধন স্থলিতে যান, যেখানে বসে ওনারা সাধন ভজন করেছেন। বৃন্দাবনে যারা যায়, আগে প্রেম মন্দিরে যাবেন না। প্রেম মন্দিরটা
অভূতপূর্ব দৃশ্যমান, সৌন্দর্যে ভরা। যাবেন, যাবেন না বলছে না, কিন্তু প্রথমে যাবেন না। কোথায় যাবেন জানেন? যেখানে রূপ সনাতন বসে বসে ভজন করেছেন। সে জায়গাগুলো এরকম পাথর দিয়ে বাঁধানো না, কিন্তু ওই পরিবেশে গেলে তাদের ভজন অনুভূতিগুলো আপনার হৃদয়কে স্পর্শ করবে। লোহা দিয়ে লোহা কাটুন। আমি সাধু সঙ্গ নিয়েই বলতে শুরু করেছিলাম, এই জিনিসগুলো খণ্ডন করে যদি শুদ্ধ কোনো সৎ মানুষের সঙ্গ পান, তবে পেতে গেলে আপনি পেয়ে যাবেন।